আগামী 15 দিনের মধ্যেই রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যেতে পারে, এমনকি জরুরি অবস্থা জারি করতে বাধ্য হতে পারে। একটা আলোড়ন সৃষ্টিকারী বিষয় হবে, গতি প্রকৃতি পাল্টে দেবে, হিসাব নিকাশ পাল্টে দেবে রোডম্যাপ। সে রোডম্যাপ উইদিন 15 ডেজ আফটার ঈদুল আজহা। এটা হচ্ছে সরকারের ভিতরের খবর। আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা দেখে আমার মতো আপনিও বলতে পারবেন যে শেখ হাসিনার ফেরার পথ অনেকাংশে তৈরি হচ্ছে না, হয়ে গেছে। সরকারও এক ধরনের অসহায়ত্ব বোধ করছে এবং সরকারের নীতি নির্ধারকরা অসহায়ের মতো কথা বলছেন, কখনো কখনো অসংলগ্ন কথাও বলছেন। কেন সরকার পেরে উঠছে না সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা কর্মীরা ব্যাপক বিক্ষোভের আয়োজন করছে, সে খবরও আছে। আবার এই খবরটা আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। ক্ষমতা যারা থাকে, সরকারে যারা থাকে, এমনকি এখনো যারা ক্ষমতায় রয়েছে, আমি মনে করি তারা সবসময় অন্ধ থাকে। এই সরকারও বা সরকার পরিচালনার সঙ্গে বিহাইন্ড দ্য স্ক্রিন যারা জড়িত রয়েছেন, তারাও বুঝতে পারছেন না যে তার অবস্থা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আওয়ামী লীগও তেমন বুঝতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। আগামী 15 দিনের মধ্যেই রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যেতে পারে, নির্বাচনের রোডম্যাপ আসতে পারে। কিন্তু রোডম্যাপ আসলেও নির্বাচন হবে না। দর্শক, বিএনপি এখন রোডম্যাপ যে কোনো মূল্যে আদায় করতে চায়। প্রফেসর ইউনূসের সাথে যত বৈঠক বা বিএনপির যত মেকানিজম আছে, এতদিন যত লোকজন ঢুকিয়েছে, বা এই যে সচিবালয় আন্দোলন অথবা এনবিআর আন্দোলন বা ইশরাকের নগর ভবন আন্দোলন, এই সবগুলোর একটা উদ্দেশ্য হচ্ছে আপাতত রোডম্যাপ দেন। প্রফেসর ইউনূস একটা রোডম্যাপ দিতে পারে, একটা রোডম্যাপ বিষয়ে সরকারের ভিতরে আলোচনা চলছে, আমরা জানি, এবং সেটা ঈদের পর 1-2 সপ্তাহের মধ্যে দিতে পারে। 1-2 সপ্তাহের মধ্যে, দ্যাট মিনস উইদিন 15 ডেজ রোডম্যাপ আসতে পারে। তখন বিএনপি প্রাথমিকভাবে কিছুটা খুশি হবে, কিন্তু যদিও এই রোডম্যাপের উপর আস্থা রাখতে দেওয়া পারবে না, কোনো কিছুতে বিএনপি আস্থা রাখতে পারবে না। যারা মানসিকভাবে অস্থির, যাদের রাজনীতি নেই, তারা কোনো কিছুতেই আস্থা রাখতে পারেন না। তারা সবসময় সন্দেহ করেন, তারা সবসময় হতাশায় ভোগেন। এটা হচ্ছে রাজনীতি না থাকলে তার বৈশিষ্ট্য। তো বিএনপির ক্ষেত্রে সেম থিং উইল হ্যাপেন। রোডম্যাপ না, নির্বাচনের শিডিউল ঘোষণা করলেও বিএনপি হতাশ করবে, কারণ নিজেদের অন্তর্কোন্দল, জনগণ বিরক্ত বিএনপির প্রতি, চাঁদাবাজি, দল গোছাতে পারছে না, নমিনেশন বাণিজ্য, সবগুলো মিলিয়ে তারা এমনিতেই বহুমুখী চাপে আছে। তো এই জায়গায় কোনো রোডম্যাপ বিএনপিকে তেমন আশ্বস্ত করতে পারবে না, কিন্তু কিছুটা খুশি হবে যে না, রোডম্যাপ তো দিয়েছে। এখন রোডম্যাপটা তো অবশ্যই নির্বাচন একটা ডেডলাইন, যে অমুক তারিখের মধ্যে নির্বাচন হবে, তারিখ বলবে, বা রোডম্যাপ এরকম যে অমুক মাসের প্রথম সপ্তাহে বা শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন হবে, জাস্ট এতটুকু রোডম্যাপ। তার সাথে অমুক মাসের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে, বিচার করা হবে, সংস্কার শেষ করা হবে, 3টে বিষয়ে রোডম্যাপ দিবে। এখন রোডম্যাপ যদি বিএনপির মতো হয় তাহলে তো হিসাব নিকাশ পাল্টে যাবে, আর বিএনপির মতো না হলেও রোডম্যাপ দিলেই অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। জামাত, এনসিপি, এমনকি সরকার, এমনকি আওয়ামী লীগ ফাঁসির দড়িতে ঝুলবে। বিচারের রোডম্যাপ দিলে আওয়ামী লীগ ওই অনুযায়ী প্রস্তুতি নেবে, তাদের যা করার সেটা করবে। রোডম্যাপটা রাজনীতির একটা আলোড়ন সৃষ্টিকারী বিষয় হবে, গতি প্রকৃতি পাল্টে দেবে, হিসাব নিকাশ পাল্টে দেবে রোডম্যাপ। সে রোডম্যাপ উইদিন 15 ডেজ আফটার ঈদুল আজহা আসতে পারে। এটা হচ্ছে সরকারের ভিতরের খবর। অবশ্য বিএনপির লোকজন এটা মোটামুটি জেনে গেছে, তারাও বলা শুরু করেছে। ভারত নানাভাবে বিভিন্ন বর্ডার দিয়ে পুশ-ইন কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলাদেশের বিভিন্ন নাগরিকদের ভারত ফেরত পাঠাচ্ছে। এটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, ভারতের কোনো কার্যক্রমই ঠেকানো যাচ্ছে না, এবং সরকারও এক ধরনের অসহায়ত্ব বোধ করছে। সরকার যখন অসহায়ত্ব বোধ করছে তখন আমরা স্মরণ করতে পারি যে সরকারই নানা রকমের প্রেক্ষাপট তৈরি করেছে ভারতের সঙ্গে সম্পর্কটাকে বন্ধুর জায়গা থেকে শত্রুর জায়গায় নিয়ে যেতে, যে কারণে ভারত নানা রকমের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সরকারের করণীয় কোনো কর্মকাণ্ড
আমরা দেখতে পাচ্ছি না এবং সরকারের নীতি নির্ধারকরা অসহায়ের মতো কথা বলছেন, কখনো কখনো অসংলগ্ন কথাও বলছেন। পুশিন নিয়ে সরকারের ভাবনা কি? পুশিন ঠেকানো যাবে কিনা? যখন ভারত সীমান্তে ভারত যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, এই খবর আমরা অনেক আগেই দিয়েছি, সেই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। সেরকম পরিস্থিতিতে পুশিন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এখন পর্যন্ত প্রচুর জনগণকে, কয়েক হাজার মানুষকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করিয়েছে, সেই তথ্যই আমরা জানি। সরকারের ভাবনা কি? আদতে বাস্তবতাই বা কি? কেন সরকার পেরে উঠছে না? কেন তারা পারছে না? তার প্রেক্ষাপটটা কি? খুব সহজেই অনুমান করা যায় যে তার প্রেক্ষাপটটা কি। কোথায় কোথায় ভারত বিদ্বেষ মনোভাব, সরকারের বিভিন্ন লোকজন, সরকারে থাকা বিভিন্ন লোকজন, এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা পর্যন্ত ভারত বিদ্বেষী নানা রকমের কথা হর হামেশাই বলছেন। সর্বশেষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়েও তিনি ভারতের আধিপত্যবাদের কথা বলেছেন, যে ভারত বাংলাদেশের উপরে আধিপত্যবাদ চালাচ্ছে। সেই কর্মকাণ্ড, সেই ঘটনা তিনি বলেছেন। তিনি যখন এই কথা বলেছেন তখন ধরে নেওয়াই যায় যে অন্যান্যরাও যখন বলছেন তখন সেটার এক ধরনের বৈধতা দিচ্ছেন প্রধান উপদেষ্টা নিজেই সেই কথাগুলো বলে। তাতে করে হচ্ছে কি, তাতে করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। পুশিন নিয়ে যখন কথা হচ্ছে, পুশিন নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, পুশিন ঠেকানো যাচ্ছে না, কেন ঠেকানো যাচ্ছে না, তখন আমরা সম্প্রতি শুনেছি পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে, এটা নিয়ে বিবিসি একটা খবরও করেছিল, সেই খবরের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হয়েছিল যে ভারত থেকে পুশিন ফিজিক্যালি ঠেকানো সম্ভব হচ্ছে না আদতে। পররাষ্ট্র উপদেষ্টা এরকম অসহায়ের মতো কথাটা বলেছিলেন। সেখানে নানা রকমের কথা, এমনকি বিভিন্ন দেশ যেমন বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ আমরা সৌদি আরবকে দেখেছি বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে তারা, এবং সেখানে অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে সৌদি তো শুধুমাত্র বাংলাদেশের ভিসা বন্ধ করেনি, অনেক দেশেরই ভিসা বন্ধ করেছে। তো কয়েকটা দেশের ভিসা বন্ধ করেছে, তার লিস্টের মধ্যে বাংলাদেশ আছে মানেই তো এটা একটা অশনি সংকেত। সুতরাং এই অশনি সংকেতের মধ্যেও বাংলাদেশ সরকারকে নানা রকমের গোঁজামিল দেওয়া কথা বলতে শুনেছি। পুশিন ব্যাপারে বলছেন যে মালয়েশিয়ায় সহ ভারতের পুশিনের প্রসঙ্গে আসি, বড় রিপোর্ট বিবিসির। পুশিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলছেন যে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয়। দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ফিজিক্যালি এটা ঠেকানো সম্ভব নয়। তাদের সাথে চিঠি আদান প্রদান করা হচ্ছে, আমরা বলেছি এটা পদ্ধতি অনুযায়ী যেন হয়। তারা কিছু ক্ষেত্রে বলছে অনেক কেস আটকে আছে, আমরা চেক করে দেখছি, এরকম কথা বলেছে। সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি আরও একটা কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে ভারত সম্পর্কে, যে ভারত যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে, সেই ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা একটা আজগুবি অহেতুক মন্তব্য করে বসেছেন। কিন্তু তিনি বলেছেন যে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা বাংলাদেশের জন্য নাকি ভালোই হয়েছে, বাংলাদেশ উপকৃত হয়েছে। এই ধরনের আহাম্মকি কথাবার্তা যদি বলতেই থাকেন তারা, তাহলে ভারতের সঙ্গে দূরত্বটা কমবে কিভাবে? তিনি বলছেন যে ভারত এক প্রকার আমাদেরকে মানে উপকারী করেছে, এটা সাপেবর হয়েছে আমাদের জন্য, তাদের উপর নির্ভরশীলতা কমেছে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, রপ্তানি নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে না সেটা বলছেন। এটা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে, এখান থেকে সরাসরি ফ্লাইট চলছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি ভারত বাতিল করে বাংলাদেশের উপকার করেছে, এমন কথাও পররাষ্ট্র উপদেষ্টা বলেছে। তার মানে ভারতের সঙ্গে যে সমস্যাগুলো রয়েছে, এখন যে ভারত দেদারসে পুশিন করছে, এই ঘটনাটা আসলে থামাতে পারবে না সরকার। সরকার যে থামাতে পারবে না, এটা আন্তরিকতার অভাব আছে, এবং সরকারের মধ্যেই যে ভারত বিদ্বেষ মনোভাব, এবং সেটা সরাসরি ভারত সম্পর্কে নানা রকমের কথা, তির্যক মন্তব্য, চিকেন নেক নিয়ে মন্তব্য, যার ফলে ভারত চিকেন নেক অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি পর্যন্ত শুরু করেছে। তাতে করে আমাদের বাংলাদেশেরই আখেরে বড় ধরনের ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সরকারের বিভিন্ন কথাবার্তা ভারতের সঙ্গে সম্পর্কটা আরও জটিল পরিস্থিতির জন্ম দিচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে এই যে ভারত বিদ্বেষী অবস্থানে থাকা, ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দেওয়াটাকে বাংলাদেশের জন্য লাভজনক বলা, পুশিন ঠেকানো সম্ভব নয়, এটা এরকম অসহায় স্বীকারোক্তি? আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।